ভারত মাতার জয়। বন্ধুরা, প্রথমে আপনি শুভেন্দু অধিকারীর বক্তব্যটা শুনে নিন। বলের পরে ঘোজাডাঙ্গাতে ট্রেলার দেখালাম, মন্দির ভাঙা বন্ধ না করলে, চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে, জিহাদিদের আওয়াজ বন্ধ না হলে নতুন বছরে সিনেমা দেখাবো। এদের একটাই এজেন্ডা, বাংলাদেশ থেকে হিন্দু শূন্য করতে হবে। হিন্দু এলাকায়, হিন্দু বাড়ির সামনে, হিন্দু মন্দিরের সামনে মিছিল করছে। কি বলছে? নয় ধর্ম ছাড়ো, নয় দেশ ছাড়ো। কি বলছে? ভারত যাদের মামার বাড়ি, বাংলা ছাড়ো তাড়াতাড়ি। কি সাহস! আরে তোদের উপরে আমরা নির্ভর করি না। রাজাকারের নাতি, রাজাকারের নাতি, পাকিস্তানের অবৈধ সন্তান, তোদের উপর আমরা নির্ভর করি না। আমাদের উপর তোরা নির্ভর করেন। মোল্লা ইউনূস, ভালো করে শুনে রাখো, গ্রামে কলকাতা দখল করবে। টাইপ কিভাবে দিতে হয় আমরা জানি। আমাদের দেশে এমন একজন প্রধানমন্ত্রী আছেন যিনি 500 বছরের স্বপ্ন পূরণ করে অযোধ্যায় রাম মন্দির সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আমাদের দিয়েছেন। আজ শুভেন্দু অধিকারী মোহাম্মদ ইউনূসকে তার পথটা দেখিয়ে দিলেন, তার অকাদটা বুঝিয়ে দিলেন। কোথায় শুভেন্দু অধিকারী আছেন আর কোথায় মোহাম্মদ ইউনূস? মোহাম্মদ ইউনূস, আপনারা জানেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন যে সরকার, তার প্রধান উপদেষ্টা। বাংলাদেশে দেখা যাচ্ছে যে যেভাবে ভারতবর্ষকে আক্রমণ করছে বাংলাদেশের বিভিন্ন উপদেষ্টা এবং অন্যান্য মানুষ, মিডিয়া, বাংলাদেশের মিডিয়াতে হয়তো 24 ঘন্টায় ভারতের নামে কুৎসা মিথ্যে খবর ছাপানো হচ্ছে। এবং একটা জিনিস তো পরিষ্কার যে এই অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশেই এই সমস্ত হচ্ছে। আর আজকে শুভেন্দু অধিকারী মোহাম্মদ ইউনূসকে তার রাস্তাটা দেখিয়ে দিলেন। শুভেন্দু অধিকারী তো পরিষ্কার বলেছেন, ট্রেলার তো তিনি দেখিয়ে দিয়েছেন, এবার ফিল্মটা তিনি দেখিয়ে দেবেন। যদি মোহাম্মদ ইউনূস ঠিক রাস্তায় না যান, তাহলে শুভেন্দু অধিকারী তাকে একবারে তার পথটা চিনিয়ে দেবেন, তার পথটা বুঝিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, ভারত থেকে এই যে বিভিন্ন পণ্য, খাবার দাবার, বিভিন্ন চাল ডাল, এই যে জিনিসপত্রগুলো যদি বাংলাদেশে না যায়, তাহলে তো আপনারা বুঝতেই পারছেন হাজার হাজার লাখ লাখ মানুষ না খেয়ে মরবে বাংলাদেশে। বাংলাদেশের বেশিরভাগ জিনিসই তাদেরকে বাইরের থেকে কিনে আনতে হয়। একবারে কাঙাল দেশের মতো তারা হয়ে গেছে, এমনই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হ্যাঁ, সেই কাঙাল দেশ যারা কিনা সব বাইরে থেকে কিনে এনে কোনো মতে বেঁচে আছে। এখন যদি ভারতও তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, ভারতও যদি এখান থেকে খাবার দাবার না পাঠায়, চাল ডাল তেল নুন না পাঠায়, তাহলে তো তারা একবারে না খেয়েই তাদের পরিস্থিতি খারাপ হয়ে যাবে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ঠিক এই রকমই বিভিন্ন ভাষণে বলেছেন। তো তিনি বলেছেন, ট্রেলার তিনি দেখিয়ে দিয়েছেন। এখন যদি মোহাম্মদ ইউনূস ঠিক রাস্তায় না আসেন, তাহলে তিনি তার অকাতটা বুঝিয়ে দেবেন। তো একটা জিনিস পরিষ্কার, যেভাবে হিন্দুদের উপর আক্রমণ চলছে বাংলাদেশে, বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কিন্তু সরব হয়েছেন। প্রতিদিনই তিনি বিভিন্ন কর্মসূচি পালন করছেন।
সারা ভারতবর্ষের মানুষরা খুবই চিন্তায় রয়েছে যে কিভাবে হিন্দুদের উপর আক্রমণ হচ্ছে এই বাংলাদেশে। আর মোহাম্মদ ইউনূস তিনি কিন্তু সব কিছু জেনে চুপ করে আছেন এবং যেভাবে হিন্দুদের উপর, ইসকনের উপর, অন্যান্য হিন্দু যে সংগঠন প্রতিষ্ঠানের উপর আক্রমণ চলছে তা দেখে চুপ করে আছেন মোহাম্মদ ইউনূস। কার্যত তিনি যেন নিজেই নির্দেশ দিয়েছেন, এইরকমই সূত্রের খবর। বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী আজকে যে কথাগুলি বলেছেন একবারে পরিষ্কার একটা বার্তা কিন্তু পৌঁছে দিতে চেয়েছেন। এরপরও যদি বাংলাদেশ এই শুভেন্দু অধিকারীর বক্তব্য শোনার পর যদি সঠিক পথে না এগোয়, তাহলে পরবর্তীকালে বাংলাদেশেরই ক্ষতি। বাংলাদেশেরই মানুষেরা না খেতে পারবে না, তাদের কিছুই থাকবে না, নিজেরাই নিজেদের সঙ্গে দ্বন্দ্ব করতে থাকবে। না খেয়ে আর কতদিন তারা থাকতে পারবে?